দেড় ঘন্টার জার্নি করে দিনাজপুর থেকে সৈয়দপুরে চলে গেলাম ছুটে, যেহেতু ছোট ভাইয়ের বিয়ে বলে কথার, বিয়েতে আমরা বোনরা থাকবো না, এটা তো কখনো হতেই পারে না। এই তো সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে বরযাত্রী হিসেবে চলে যাচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি খিচুড়ি রান্না করেছিলাম। এখানে মাত্র এক মুঠ চাল, এক মুঠ ডাল দিয়েছে, তার সঙ্গে কয়েকটা মটরশুঁটি দিয়েছি। যেহেতু আমরা বাসায় যাবো, ভাবলাম সকালবেলা কিছু হালকা পাতলা খেয়ে বের হব। এটা হচ্ছে ভোটের 2 দিন আগের ভিডিও। ভোট দেওয়ার জন্য গ্রামে যাব। তাছাড়া আমার ছোট ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের, সেজন্য ভাবলাম যে বিয়ের দিনে চলে যাব। যাই হোক, ঝটপট করে সকালবেলা রান্না করে নিয়েছিলাম, খিচুড়ি রান্না করে খেয়ে বাসার অনেক কাজও করতে হয়েছে। কোথাও গেলে না আমরা মেয়েরা কিনে নিশ্চিন্তে যেতে পারি না। পুরো বাসাটা আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে গিয়েছি, যাতে এসে যেন কোনো এলোমেলো না থাকে। যাই হোক, ঝটপট করে কাজকর্ম করে নিয়েছি। এখন তো প্রায় 2টা বাজে। এই তো আমরা রেডি হয়ে বাস টার্মিনালে চলে এসেছি। এখন একটা বাস ধরে সোজা চলে যাব সৈয়দপুর অবদা। ওখানে গিয়ে নেমেই একটা অটো নিয়ে কিন্তু বাসায় চলে যাব। বাসায় যেতে যেতে হয়তো বা 3টা 4টা বেজে যাবে। যাই হোক, কোনো সমস্যা নেই। আসলে নিজের বাসার কথা শুনলে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। যাই হোক, ভোট দেবো সরকারি ও তাছাড়া যেহেতু আমার চাচাতো ভাইয়ের বিয়ের আজকে বিয়ে, আমরা আজকে রেডি হয়ে যাচ্ছি। কতটা অদ্ভুত, তাই না? কোনো সমস্যা নেই, যেহেতু অল্প কয়েক ঘন্টার আস্তা মাত্র। যাই হোক, এখানে আপনাদের ভাইয়া কিছু খাবার দাবারও কিনছিল। যেহেতু বাসে উঠলে আমরা মা ছেলে দুজনে অনেকটাই সুস্থ হয়ে পড়ে। আমার তো ভীষণ মাথা ব্যথা করে, আর আমরা যে কাজটা সবসময় করি, গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে মা ছেলে কিছু খাবার নিয়ে নেই, গল্প করতে করতে চলে যায়। এতে দেখা যায় অনেকটাই ভালো লাগে। যাই হোক, আপনাদের ভাই এখানে আজকে কিছু খাবার নিয়েছে। এখন আমরা মা ছেলে দুজনে খেতে খেতে পুরো আস্তাটা গল্প করতে করতে যাবো। যাই হোক, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, এত সুন্দর লাগছিল বাতাস যেহেতু ছিল। আর আমি যেহেতু জানলার কাছে বসেছিলাম, আর জানলাটা একটুখানি খোলা রেখে দিয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, অনেকক্ষণ থাকার পর অলরেডি আমরা কিন্তু নেমে পড়েছি অবদার মোড়ে। যেহেতু আমার গ্রামের বাসা হচ্ছে সৈয়দপুর, সৈয়দপুর থেকে দিনাজপুর কিন্তু মাত্র 1.5 ঘন্টার জার্নি। যেহেতু 12 তারিখে ভোট ছিল, ভোটের আগে বিয়েটা সম্পূর্ণ করা হচ্ছে। যাই হোক, আমরা এখন রাস্তায় আছি। আর সবাই তো অনেক বেশি ফোন করেছিল। আসলে না, আমি যখন গ্রামে যেতে চাই তখন কিন্তু সবাই অনেক অনেক বেশি তাড়া দেয়। যাই হোক, যেহেতু অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে, যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, জানুয়ারি 1 তারিখে চলে এসলাম, তখন থেকে আর যাওয়া হয়নি। প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে। 1 মাস 1.5 মাস পর পরে অবশ্য আমাদের গ্রামে যাওয়া হয়, যেহেতু গ্রামে আমাদের বাড়ি আছে, আমাদের সবাই আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু অবশ্যই যেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমরা সৈয়দপুর অবদায় চলে এসেছি। এখন একটা অটো নিয়ে সোজা বাসায় চলে যাব। এই তো এখানে কোনো অটো পাওয়া গেল না, একটুখানি হেঁটে গিয়ে কিন্তু আমরা অটো নিয়ে নিয়েছি। আর আজকে এত পরিমাণে কাপড় নিয়ে এসেছে, আপনাদের ভাইয়াতে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল। তবে কিছুই করে না, যেহেতু এখন পর্যন্ত গ্রামে অনেক শীত আছে, আর শীতের জন্য মৌসুমে অনেক বেশি কাপড়ও নিতে হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে একটা ভ্যানে অলরেডি বাসায় চলে এসেছে। বাসায় এসে তো কিছুক্ষণ রেস্ট নিতে হয়েছে, যেহেতু আমার প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করছিল। একটুখানি রেস্ট নিয়ে আমি আমার চাচার বাসায় চলে গিয়েছিলাম। দেখলাম যে ওখানে অনেক আত্মীয় স্বজন আছে, আর আমরা সবাই মিলে একটুখানি আসল ঘরটাও সাজিয়ে নিয়েছি। আসলে আমরা যেরকম পেরেছি তেমন করে সাজিয়ে নিয়েছি, যেহেতু অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি অতটুকু করার চেষ্টা করেছে। এরপর তো নিজেকে এডিট করতে হবে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে কিন্তু বরযাত্রী হিসেবে আমরা চলে যাব। আসলে না, বিয়ে বাড়িতে অনেক অনেক বেশি মজা হয়, সেটা ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন। বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে অনেক অনেক বেশি এনজয়, অনেক বেশি আনন্দ করা হয়। যাই হোক, অলরেডি আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে গেছি। গিয়ে তো সর্বপ্রথমে নাস্তা করা হয়েছে, এরপর কিন্তু ভাতটাও খেয়ে নিয়েছে। এরপর তো বরের কাছে দেখলাম যে অনেক লোকজনের ভিড় করতেছিল। এখানে অনেক কিছু নিয়মকানুন মানা হচ্ছিল, হাত ধুয়ে দিচ্ছিল, অনেক কিছু করছিল। এগুলো তো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এখানে কিছু একটু ভিডিও শ্যুট করে কনে দিতে চলে গেলাম, যেহেতু আসার পর থেকে এখন পর্যন্ত কনে দেখা হয়নি। আসলে না, আসার সঙ্গে সঙ্গে যেহেতু খাওয়ার পর্বটা ছিল, ভাবলাম যে একটুখানি খেয়ে নেই, তারপরে বাকি সব কাজগুলো করব। এই তো এখানে কিন্তু কনেকে বিয়ে পড়ানো হচ্ছিল। আসলে না, এই দিনটার কথা মনে পড়লে প্রত্যেকটা মেয়েরই কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয়। যাই হোক, আমাদের ভাবি কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। যদিও আমার ছোট ভাইয়ের বউ, তারপরে তো ভাবি হয়, তাই না? এই তো আমরা কিন্তু অলরেডি বিয়ে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। অনেকদিন থেকে আমাদের সৈয়দপুর শহর যাওয়া হয় না। পরের দিন একটুখানি সৈয়দপুর শহরটা ঘুরে তারপরে অলরেডি দিনাজপুরে চলে এসেছি। আসলে না, গ্রামে গেলে তেমন করে কোনোভাবে ভিডিও শ্যুট করা হয় না, একটু একটু করে সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন।